আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। CEX.io যেটার একটা টেলিগ্রাম মিনি অ্যাপ মাইনিং ছিল, যেটা হচ্ছে CEX ট্যাপ টু আর্ন টোকেন। এটা সম্পর্কে আমি অলরেডি দুইটা ভিডিও বানিয়েছি। এক নাম্বারটা হচ্ছে সেশন 1, দুই নাম্বারটা হচ্ছে সেশন 2। এখন এখানে আমাদের একটু কনফিউশন তৈরি হয়েছে। সেই কনফিউশনটা কি? কনফিউশনটা হচ্ছে আমরা এখানে নর্মালি দুইটি টোকেন দেখতে পাচ্ছি। এক নাম্বার CEXP, দুই নাম্বার ক্রিপ্টো ব্যালেন্স। এই দুইটির ভিতরে কোনটি ইম্পর্টেন্ট, কোনটা আমাদের এক্সাক্ট ভাবে গ্যাদার করা উচিত, এই বিষয়টা সম্পর্কে অনেকেই বেশ সমস্যায় ভুগতেছেন। তো আজকে এই সমস্যাটা সমাধান দিব এই ভিডিওটিতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখা ট্রাই করবেন, কারণ আপনি যদি একটি ভুল সিদ্ধান্ত নেন আপনার টোটাল সময়টাই যাবে একদম লস, কারণ আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারে আপনার অ্যাসেট থাকবে খুবই শূন্য। সো লেটস জাম্প অন টু দ্য টপিক। এই টপিকে আমরা বেশ কয়েকটা জাজমেন্ট থেকে ডিসিশন নিব যে কোন জিনিসটা আমাদের জন্য সঠিক, আইদার CEXP অর ক্রিপ্টো ব্যালেন্স। আমরা প্রথমত যদি CEXP এর সেশন 1 নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আমরা যদি সেশন 1 এর ভিডিওটি দেখতে যাই, সেখানে দেখতে পাচ্ছি আমরা মেইনলি CEXP টোকেনটাকে আর্ন করি। এখন বর্তমানে যে সেশনটা চলতেছে সেটি হচ্ছে 2। এখন সেশন 1 এবং সেশন 2 দুইটার ভিতরে কি বোঝানো হয়েছে, মানে এটার একটা ধাপ যখন শুরু হয়েছে তখন থেকে তাদের একটা ধাপ শেষ হয়েছে। এই ধাপটিতে তারা যে কাজটি করেছে সেটি হচ্ছে যতজন ইউজার আর্ন করছে তাদেরকে ডিরেক্টলি CEXP দিয়েছে, যে ভাই তুমি তোমার ডিরেক্ট CEXP পাচ্ছ। এর পরবর্তীতে তাদের ওই টাইমটা যখন শেষ হলো, তারা এখানে ট্রাই করলো যে আমরা আরেকটা ক্যাম্পেইন রান করি, যে ক্যাম্পেইনটা অনেকে মিস করছে বা এটাতে আরেকটু আর্নিং এর চান্স পাবে সবাই। সেক্ষেত্রে তারা আরেকটি ধাপ, যেটা হচ্ছে সেশন 2 হিসেবে লঞ্চ করলো। তো এইখানে মূলত তারা বলছে যে আপনি আগে ইজিলি ভাবে যেভাবে আপনার CEXP টা আর্ন করতে পারতেন ওইভাবে এখন পারবেন না। তাহলে কি করতে হবে? এখন আপনাকে একটু কঠিন ভাবে আর্ন করতে হবে। তো সেক্ষেত্রে আমরা গেমে চেঞ্জ আনছি। কি আনছে তারা? এখানে মূলত নেটিভ একটা ক্রিপ্টো টোকেন আনছে, যেটার নাম হচ্ছে ক্রিপ্টো ব্যালেন্স, এবং তারা এটার মাধ্যমে বিভিন্ন প্রকার মেকানিজম কার্ড আপডেট করে আপনাকে CEXP এবং মাইনিং স্পিডটা বাড়াইতে হবে। তাহলে এখানে আমাদের মেইন ফোকাস কোনটা? আমাদের মেইন ফোকাস হচ্ছে CEXP। তাদের যে মেইন টোকেন এটি হবে CEXP। এর আরো বেশ কয়েকটি রিজন আমি আপনাদেরকে দিব, জাস্ট ভিডিওটি কন্টিনিউ করুন। ওয়েলকাম টু মোবাইল স্ক্রিন। এখানে আমরা বেশ কয়েকটা টপিক একটু দেখব। তার ভিতরে আমরা যদি আমাদের টেলিগ্রাম এয়ারড্রপের বোটের ভিতরে কোনো সময় স্টার্ট বাটনটি প্রেস করে থাকি, এখানে খেয়াল করলে দেখতে পারবেন তারা কিন্তু ওয়ান অ্যান্ড অনলি CEXP টোকেনটাকে মেনশন করে যাচ্ছে। তার মানে তাদের কাছে প্রায়োরিটিটা হচ্ছে CEXP টোকেন। এবং এখান থেকে যদি আমরা ওদের মিনি অ্যাপসে ঢুকি, সেক্ষেত্রে দেখতে পারবেন আমাদেরকে ক্রিপ্টো ব্যালেন্স দিচ্ছে। বাট এখানে যদি আমরা একটু স্টার্টআপের দিকে যাই বা টাস্কের ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে আপনি এখানে একটা জিনিস দেখতে পারবেন, এখানে কিন্তু আপনার রয়েছে হয় আপনি কয়েন্স পাবেন টাস্ক কমপ্লিট করে, আর না হলে আপনি CEXP পাবেন। কোথাও কিন্তু কোনো প্রকার ক্রিপ্টো ব্যালেন্সের মেনশন নাই, অর্থাৎ আপনার এখানে প্রায়োরিটি হবে CEXP এর উপরে। তার মানে এটা 100 আউট অফ 100% শিওর যে টোকেনটার অ্যালোকেশন এবং টোকেনটার ডিমান্ড হবে CEXP। তাহলে এখন এইটার উপরে আমরা কিভাবে কাজ করতে পারি বা CEXP টা কিভাবে বাড়াতে পারি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সেই টপিকটি আপনাদের এখনকার ভিডিওটিতে ডিসক্রাইব করব। CEXP টা আর্নিং এর জন্য আপনাকে জাস্ট কিছু মেথড ফলো করতে হবে। যেমন আপনি আমার এখানে দেখতে পাচ্ছেন ক্রিপ্টো ব্যালেন্সে বেশ পরিমাণের টোকেন আছে, এবং এখানে আমার মাইনিং পাওয়ার আওয়ারটা আছে। এখানে যত মাইনিং পাওয়ার থাকবে তত আমি এখানে CEXP এর জন্য ক্রিপ্টো ব্যালেন্স পাবো। এটাকে কনভার্ট করে আমি এখানে টোকেনে আনতে পারবো। এই টোকেনটাকে আমাকে এখান থেকে কি করতে হবে? ইউজ করে CEXP টা বাড়াইতে হবে। তো এখন মনে করেন এখানে আপনার যে টোকেন আছে এটা এখান থেকে ট্যাপ ট্যাপ করেও আর্ন করা যাচ্ছে, এবং এই যে CEXP এর জন্য ক্রিপ্টো ব্যালেন্সটা দিচ্ছে এটাকেও আমি কনভার্ট করতে পারবো। সো আমরা এখন কনভার্টে চলে যাব, কারণ ট্যাপ ট্যাপ তো সবাই পারবো। কনভার্ট থেকে আমরা আগে দেখে আসি। এখন এখানে আমাদের কনভার্টে আসতে হলে নিচ থেকে একদম ডান কর্নারে যে কনভার্ট অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। উপরে আমরা রাখবো ক্রিপ্টো ব্যালেন্স, নিচে থাকবে আমাদের টোকেন। ওকে, তো এখন আমি এখান থেকে জাস্ট কি করব, যেমন 1000 টোকেন আমি এখানে কনভার্ট করতে চাচ্ছি। তো 1000 দিলাম এন্ড কনভার্ট করে নিলাম। সো কনভার্ট হওয়ার পরে এবার আমি জবে বা ওয়ার্কে চলে এসেছি। এবার এখানে আমাকে কিছু কাজ করতে হবে। যেমন এখানে আমার হিউজ পরিমাণের একটা কয়েন আছে, এইটা দ্বারা আমাকে মাইনিং গুলা ইনক্রিজ করতে হবে। তার জন্য দেখেন এখানে মাইন আছে, তো এই মাইনের উপরে আমি একটা ক্লিক করে দিব। এখন এই মাইনিংটিতে আসার পরে আমি বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। খুব মনোযোগ দিয়ে দেখবেন, যারা এটা পারেন না, যারা পারেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করে আমার অন্য কোনো ভিডিও আছে সেগুলো দেখতে পারেন চ্যানেল থেকে। তো এখানে দেখেন মাইনিং পাওয়ার বিজনেস স্পেশাল, এখানে কিছু মেকানিজম বা কার্ড আছে, যে কার্ডগুলো আপনি লেভেল আপ বা আনলক করলে এখান থেকে আপনি CEXP পাবেন। যেমন এখানে একটা কার্ড আমি ফুল করে রেখেছি, 65,000 CEXP এখান থেকে পেয়েছি, এবং আরেকটি থেকে 1,07,400 CEXP পেয়েছি। তো এগুলা কিন্তু আপনার এই যে এখানে আপনি টোকেন কনভার্ট করে আনলেন পয়েন্ট, এই পয়েন্ট ব্যবহার করে আর্ন করতে হবে। সো তার জন্য কি করবেন, এখন এখানে খুঁজতে হবে প্রথমে যে সব থেকে বেশি কোনটা দিবে এবং সেটা লক আছে কিনা। এগুলো তো আমি কমপ্লিট করেছি। এখন চলুন আমি কিছু টাস্ক আপনাদেরকে
আপনাদেরকে দেখাই। ওকে, তো এখানে অনেকগুলো অপশন আছে, আমরা একটু ঘুরবো, পাওয়ার ঘুরবো, বিজনেস ঘুরবো, স্পেশাল ঘুরবো। ধরেন আমি বিজনেস থেকে শুরু করলাম। সো বিজনেসে একটা কার্ড আমি এখান থেকে মানে সিলেক্ট করা ট্রাই করবো, যে কোনো একটা কার্ড আমি এখান থেকে চাচ্ছি যে আমি আনলক করব। আমি স্পেশাল থেকে একটা করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি স্পেশালে চলে এসেছি এবং এখান থেকে নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছি এইটা যদি আমি করি, অর্থাৎ ক্রিপ্টো 4 কোড, এটা যদি আমি আনলক করতে পারি তাহলে আমাকে অলমোস্ট নিয়ারলি 1 মিলিয়ন CEXP টোকেন ওরা দিবে। তাহলে এটা আনলক করতে হলে আমাকে কি করতে হবে? যদি প্রথমে আমি এখানে ক্লিক করি, দেখতে পারবেন এখানে একটা রিকোয়ারমেন্ট থাকবে, যেটি লক থাকবে তার এখানে একটা রিকোয়ারমেন্ট থাকবে। যেমন আমার এখানে রিকোয়ার্ড বলছে প্রাইভেট জেটের লেভেল 1, মানে একটা কার্ড আছে যেটার নাম হচ্ছে প্রাইভেট জেট। এই স্পেশাল থেকে শুরু করে যতগুলো আছে পাওয়ার, মাইনিং, বিজনেস, প্রত্যেকটার ভিতরে খুঁজে আমাকে প্রাইভেট জেটটা বের করতে হবে, তার লেভেল 1 আমাকে বাড়াইতে হবে। সো আমি এটা এখান থেকে ক্রস করলাম। এখন আমি এখান থেকে কি করব? প্রাইভেট জেটটা খুঁজে বের করব। ওকে, বেশি দূর যেতে হয় নাই, এই যে প্রাইভেট জেট আমার আছে। তাহলে প্রাইভেট জেটটাও দেখতে পাচ্ছি লক। এটার জন্য কি করতে হবে? এখানে আমাকে দেখতে হচ্ছে হেলিকপ্টার ফর সিইও, এটার লেভেল 1 আমাকে ইনক্রিজ করতে হবে। আচ্ছা, হেলিকপ্টার ফর সিইও পাশাপাশি আছে, এটার জন্য হেলিপ্যাড আনলক করতে হবে। তো আমরা হেলিপ্যাড খুঁজবো। আবার হেলিপ্যাডটাও দেখতে পাচ্ছি লক আছে। হেলিপ্যাডটার জন্য কি দরকার হবে? হেডকোয়ার্টার বিল্ডিং লেভেল 2, এটা আমার লেভেল 2 তে যেতে হবে। তো হেডকোয়ার্টার বিল্ডিংটা কোথায় আছে এটা আমাকে এখান থেকে খুঁজে বের করতে হবে। সো এখানে পাচ্ছি হেডকোয়ার্টার বিল্ডিং, এটার জন্য আবার একটা প্রয়োজন করতে হবে, কারণ এটাও লক আছে। তার জন্য হচ্ছে ফিজিক্যাল সিকিউরিটি লেভেল 6 এ যেতে হবে। এখন ফিজিক্যাল সিকিউরিটি কোথায় আছে দেখি, সেও লক আছে কিনা। ওকে, সো আমি এখানে দেখতে পাচ্ছি ফিজিক্যাল সিকিউরিটি নাই। তাহলে এখানে যেহেতু নাই, আমি ক্রিপ্টো কোর্টে দেখতে পাচ্ছি, দেখি এখানে আছে কিনা। ওকে, আমি এখানেও খুঁজে পেলাম না। তাহলে আমি কি করব? আমি এখান থেকে বিজনেস খুঁজবো। সো বিজনেসে চলে যাব। আমি খুঁজতে খুঁজতে মূলত পাওয়ার সেকশনে এসে এখানে ফিজিক্যাল সিকিউরিটিটা পেয়েছি। এখন এইটা দেখতে পাচ্ছি আনলক, তার মানে এখান থেকে আমাকে শুরু করতে হবে। যদি এইটা লক থাকতো এবং এইটারও কোনো একটা রিকোয়ারমেন্ট থাকতো তাহলে সেটাও আমি খুঁজে বের করতাম। তো এখানে মূলত হচ্ছে আমাকে শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত যেতে হবে। তো এখানে আমাকে লেভেল 6 করব, জাস্ট এখানে আপগ্রেড করব। এইটা আপগ্রেড 6 পর্যন্ত করতে হবে, জাস্ট এখান থেকে করতে যাচ্ছি। এটা লেভেল 6 আমি কমপ্লিট করলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে কিন্তু এক্সট্রা CXP আর্ন হয়েছে। ওকে, তো এখন যেহেতু আমার এটা হয়েছে ফিজিক্যাল সিকিউরিটি, এখন চলে যাব আমি আমার বিজনেস বা স্পেশালে। তো এখানে এখন আমি গিয়ে দেখবো যে হেডকোয়ার্টার বিল্ডিংটা কিন্তু আনলক হয়ে গেছে, কারণ তার রিকোয়ারমেন্ট আমি এখানে কমপ্লিট করেছি। এবার এখানে ক্লিক করলাম। এইবার এইটাকে আমি লেভেল 2 বা 3 ইচ্ছা মতো নিব। এর পরবর্তীতে আমাদের যেটা রয়েছে সেটি হচ্ছে হেলিপ্যাড। তো হেলিপ্যাডটা আনলক হয়ে গেছে, কারণ আমি একটু আগে আমার যে বিল্ডিং সিস্টেমটা করে আসতেছি একটা একটা, এবার আমি হেলিকপ্টার কমপ্লিট করব। এটা হেলিপ্যাড কমপ্লিট হয়েছে। এবার দেখেন এখানে হেলিকপ্টার ফর সিইও আনলক হয়ে গিয়েছে। আমি হেলিকপ্টার ফর সিইওটাও এখানে কমপ্লিট করলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেট জেট আনলক হয়েছে, প্রাইভেট জেটটাও আমি কমপ্লিট করলাম। এবার এখানে কিন্তু আমার ফাইনালি ক্রিপ্টো ফর কোডটা এখানে আনলক হয়েছে। জাস্ট এখানে ক্লিক করলাম এবং কমপ্লিট। এটা ফুললি 1 মিলিয়ন CEXP আমার এখানে চলে এসেছে। এইভাবে যতগুলো আছে প্রত্যেকটা আমি আনলক করব, কমপ্লিট করব। তাতে হবে কি, এখান থেকে কার্ডগুলো কমপ্লিট হবে। কার্ডগুলো কমপ্লিট হওয়ার সাথে সাথে আমার এখানে CEXP ব্যালেন্সটা বাড়বে। CEXP ব্যালেন্সটা বাড়লে আমার এখানে অ্যালোকেশনটা বাড়বে। আর যত কার্ড কমপ্লিট করতে পারবো তত আমার জন্য নিউ কার্ড এখানে আসবে। আর যত কার্ড এখানে কমপ্লিট করব তত CEXP বাড়বে, প্লাস তত আমার এখানে মাইনিং স্পিডটা বাড়বে। সো মাইনিং স্পিড এখানে বাড়া মানে হচ্ছে আমার এখানে আরো CEXP এর জন্য যে ক্রিপ্টো ব্যালেন্সটা লাগে ওইটা বাড়বে, মানে এটাকে আমি আরো বেশি কনভার্ট করতে পারবো। ওকে, মানে আরো কয়েন পাবো, আরো বাড়াতে পারবো। এই প্রসেসটা প্রত্যেককে ফলো করতে হবে যারা CEXP এর জন্য খুবই মরিয়া হয়ে কাজ করতেছেন। এছাড়া টাস্কে গেলে আপনি এখানে অনেকগুলো টাস্ক দেখতে পারবেন। যেমন এখানে যদি ক্লিক করেন আপনি এখানে একটা ভিডিও দেখতে পারবেন, ওয়াচ অ্যান্ড লাইক। এখান থেকে ভিডিওটি সম্পূর্ণ দেখে কিছু কোয়েশ্চেন থাকবে, কোয়েশ্চেনের অ্যান্সারটা এখান থেকে দিবেন, আপনাকে ওরা অলমোস্ট 10,000 5,000 এভাবে করে CEXP দিবে। সো দ্যাটস ইট। আশা করি যে আমার প্রত্যেকটা ইউজার CEXP সম্পর্কে যে প্রবলেমে ভুগেছিলেন সেই প্রবলেমগুলোর সলিউশনটা পেয়েছেন। এবারে আসুন এটা টিজি মানে টোকেন জেনারেশন ইভেন্ট বা লিস্টিং কবে হতে পারে। এক্ষেত্রে একটি রোডম্যাপ তাদের রয়েছে। সেই রোডম্যাপটার দিকে যদি আমরা খেয়াল করি সেখানে দেখতে পাচ্ছি তাদের টোকেন জেনারেশন ইভেন্ট এবং লিস্টিংটা হবে Q4 2024, মানে একদম লাস্ট মাস যদি ধরি সেটা হচ্ছে ডিসেম্বর। তবে বিভিন্ন সোর্সের ক্ষেত্রে শোনা যাচ্ছে যে এই প্রজেক্টটি নভেম্বর মাসে তাদের টোকেন জেনারেশন ইভেন্ট এবং লিস্টিং সম্পন্ন করবে। দ্যাট মিনস আমাদের কাছে সময়টা খুবই কম আছে, মানে 1 মাসের মতো। সো এর ভিতরে আমরা দ্রুত কাজটি কমপ্লিট করব, যত পারি তত আর্ন করে রাখবো। দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।